এই যে সকালের কাজ থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সকাল উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, আজকে হলো রোববার। তারপরে উঠলাম, ঝেড়ে মেরে উঠে তারপরে সোফাটা পরিষ্কার করলাম, ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ওই রান্নাঘরে যাব, রান্নাঘরে যে একটু বাসন টাসন সব উঠিয়ে বাসন টাসনগুলো গুছিয়ে নেব। কালকে মাজা বাসন আছে দুপুরের, ওগুলো আর গুছানো হয়নি। এই যে চাটা ওখানে ঢাকা দিয়ে রাখলাম মেয়ের, তারপরে বাদবাকি কাজ করবো। এই যে সুন্দর করে এবার ভিজা ন্যাকড়া করে বাসি গ্যাসটা মুছে নেব। মুছে নিয়ে বরমশাই চা করেছে, চা খাবো একটুখানি। চা খেয়ে তারপরে বাসন মাজতে লাগবো। মেয়েদের তো এই যে রান্নাঘর দিয়ে শুরু, এই যে কী নিয়ে জানি হাসছি ভালো। তারপর চাটা খেলাম, এই যে বাসন মাজতে চলে আসলাম। কত বাসন, আজকে রান্নার চাপও আছে। আজকে বেশিরভাগই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। বড় ঘরটা আমি ঝাড়লাম, আর ছোটো ঘরটা মেয়েটা আজকে ঝেড়ে দেবে। ওই জন্য আমি নিশ্চিন্ত। এবার কালকেও কাজে গেলে তারপরে আমি চৌকির নিচটা ঝাড় দেবো। ওই ঘরটা তো ঝাড়া হয়ে গেছে, চৌকির নিচটা ঝাড়া হয়নি। না কালকে হবে না, কালকে নীলের উপাস, কালকে আর ধরবো না ঘর। ওই জন্য এই ঘর মরগুলো ঝেড়ে নিলাম, ঘরটা পরিষ্কার হয়ে গেল। কালকে মাথা ফাথা ঘষে সুন্দর করে নীলের উপাস করব। এই যে সুন্দর করে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, পরিষ্কার করে মেজে নিয়ে তারপরে পরিষ্কার করে মেজে নিয়ে তারপরে আর বাদবাকি কাজগুলো করবো। এই যে বাসনগুলো, মার্কেটিংয়ে গেছিলাম, কি মার্কেটিং করেছি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই দেখতে পারবেন। তারপরে ময়দা মেখেছে বরমশাই, ময়দা মেখে রেখেছে লুচি আর কুমড়ো আলু দিয়ে তরকারি করব। লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। এরকম না ফুললে খেতে ভালো লাগে না। দেখতে যত সুন্দর হবে খেতেও সেরকম সুন্দর হবে, দেখবেন। না হলে দেখতে উপর দেখতে ভালো না হলে খেতেও ভালো লাগবে না। লুচিগুলো এত সুন্দর ফুলেছে, খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল। লুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে আলু আর কুমড়ো দিয়ে তরকারি করব। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে সুন্দর করে করে নিলাম, লুচিগুলো সব ছেঁকে নেব। আর বরমশাই বেলে দিচ্ছে, আমি ছেঁকছি। আমরা দুইজন এরকমই মিলেমিশে কাজ করি। মিলেমিশে কাজ করলে বেশ ভালোও লাগে, গল্পও করি, কাজও করি, কাজও এগিয়ে যায়। আর নিশ্চিন্ত হয়ে কাজ করছি। মেয়ের আজকে ছুটি আছে, আমার আজকে আর ঘর ফর মুছতে হবে না, মেয়েই করবে সব। ওই জন্য আমার অত চিন্তা নেই, আস্তে আস্তে কাজ করছি। ও বিছনা ফিছনা তুলবে এখানে। তারপরে এই যে লুচিটা ভাজা হয়ে গেলো, কুমড়ো আলুর তরকারি বসিয়েছি। এই কুমড়ো একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে তরকারি করব। এই যে খেতে খুব ভালো লাগে লুচি, ছোলার ডাল ফাল দিয়েও খাই, কিন্তু কুমড়ো আলু দিয়েও দেখবেন খুব টেস্টি লাগে খেতে। তারপরে আপনাদের সামনে আমার পরিচয়টা দিতে চলে আসছি। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। কালকে গেছিলাম বাজারে, কিছুটা শপিং করলাম, কিছুটা কি যেটুকু করার করে নিয়েছি কালকে। সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সেটাই আপনাদের আমি বলছি ভয়েস ওভারে। আসুন দেখাচ্ছি। এই যে একটা নাইটি কিনেছি। এই নাইটিগুলো আমার খুব ভালো লাগে, কবে থেকে কিনবো ভেবেছি, ফাইনালি একটা কিনে নিয়েছি। এগুলো বেশ ভালো। এইগুলো একটা কিনেছি। তারপরে অনেক মেয়ের দুটো জামা কিনেছি, আর বরমশাই জুতো কিনেছে। উনি আর কিছু কিনবে না, জুতোটা শেয়ার করিনি, পরে আরেকদিন দেখাবো। এই যে নাইটিটা কিনলাম। আর আমার ভাইয়ের মেয়ে আর আমার দিদির মেয়ের একটা জামা এনেছি। এই যে এই দুটো ছোট ছোট, এই দেখুন কি সুন্দর হয়েছে জামাগুলো, কি ভালো লাগে। মেয়েদের ছোট জামা কিনতে বেশ ভালোই লাগে। এই যে এই দুটো কিনেছি। আর তারপরে এই যে এটা আমার ভাইয়ের মেয়ের জন্য কিনেছি। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। মেয়েদের দেখবেন নানা রকম ফ্রক কিনতে ভালো লাগে। তারপরে আমার মেয়ের দুটো জামা কিনে দিয়েছি কালকে। সুন্দর এই যে সাদা রঙের এই চুড়িদারটা খুব সুন্দর, আমারই পছন্দ হয়েছে। ও এনে আবার পরে দেখেছে, ওরা আবার একটু খাপাতে হয়, ওর জন্য দেখে নেয়। আবার এটা দোকানে দেবো, আপনাদের দেখিয়ে তারপর আবার দোকানে একটু খাপাতে দিতে হবে, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চুড়িদারটা খুব সুন্দর। এই দেখুন সামনের ডিজাইনটা হেবি সুন্দর। এই সামনের গলাটাও খুব সুন্দর চুড়িদারটা। কিন্তু সাদা জিনিস তো ভালো, কিন্তু একটু কিছু দাগ লাগলে ও উঠানো খুব মুশকিল। তাই মেয়েটাকে বললাম সাবধানে পরবি। কীরকম হয়েছে কমেন্ট করবেন।
এই যে দেখুন কি সুন্দর সামনে একটা কাজ আছে। আরেকটা কিনে দিয়েছি ব্রাউন রঙের কিনেছি, একটু এই যে বাদামি কালার, ব্রাউন না। এই চুড়িদারটাও সুন্দর বেশ। এইগুলো কালকে মার্কেটিং করেছি। আর আমি একটা চুড়িদার কিনেছি, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম, ওইটা আমি কালকের ভিডিওতে দেখাবো। ওইটা দিয়েছিলাম, কেটে গেছে মনে হয়, এডিট করার সময় লক্ষ্য করিনি। এই যে দেখুন এই চুড়িদারটা কীরকম হয়েছে, সাদাও আছে এর মধ্যে। এই সাদা লেগিংস দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। দুটো দিয়েছি মেয়েটাকে, ও সাদার মধ্যেই দিয়েছে, এটার মধ্যে ছাপা ছাপা আছে। বেশ ভালো লাগছে চুড়িদারগুলো। মেয়েদের জামা কাপড় কিনতে বেশ ভালো লাগে। আমি একটা কিনেছি, সেটা আর আপনাদের দেখালাম না, কালকে শেয়ার করবো ওইটা। আমি একটা চুড়িদার কিনেছি আর প্লাজো কিনেছি। এইটাই বলছি কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। বরমশাইকে বলেছিলাম কিনতে, ও কিনবে না, ও একটা জুতো কিনেছে। তারপরে বরমশাই বাজার থেকে চলে আসলো, আসুন দেখাই কী কী এনেছে। লোটে মাছ এনেছে, রুই মাছ এনেছে, চিকেন এনেছে। এই যে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, আজকে রান্নার চাপই বেশি আছে। নিশ্চিন্ত আছি, রোববার মেয়েটা ঘর দূরগুলো পরিষ্কার করবে, ওই জন্য আমার আর চিন্তা নেই, ঘরটাও মুছবেও। ওই জন্য আমি এদিকে নিশ্চিন্ত হয়ে রান্নাটা করব আর রান্নাঘরটা পরিষ্কার করবো। আজকে এইটুকুনি শেয়ার করলাম। কালকে দেখি, কালকে তো হবে না, কালকে নীলের উপাস। ওই জন্য কালকে আর রান্নাঘরটা ধরবো না, তার পরের দিন করব। এই যে সুন্দর করে মাছগুলো ধুয়ে নেবো, তারপরে মাছটা ধুয়ে হলুদ লবণ লাগিয়ে নেবো, তারপরে রান্নায় বসবো। একদম করি না তা না, মাঝে মাঝে বরমশাই বেরোলে আবার কাটাকুটিও করি। একদম যে ও একা করবে তা না, নিজের বুঝে শুনে করি। মিলেমিশে কাজ করলে দেখবেন ভালোও লাগে। এই ব্যবসাটা তো আমাদের দুজনেরই করতে হয়, নাহলে কীরমভাবে হবে। ওখানে যে মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, ওইটা শেয়ার করিনি। মাছের ঝোল আর কি বলবো, ওই কষা মাছের ঝোল পেঁয়াজ রসুন দিয়ে যেরমভাবে করি সেইভাবেই বসালাম। এটা আর আলাদা করে শেয়ার করলাম না। মাংস করবো যে ওইটা শেয়ার করবো। এই যে মাছের ঝোলের জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে একটু জাল উঠলে ভালো করে মাছ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে কচুরলতি নিয়ে এসছে বরমশাই, এইটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি। অনেকবার তো করেছি, সেজন্য আজকে আর ওটা শেয়ার করিনি রান্নাটা। তাহলে রান্নায় ভিডিও ভরে যাবে, আর কিছু দেখাতে পারবো না। কচুরলতিটা সিদ্ধ বসিয়েছি ওখানে, আর এখানে মাংসটা বসাবো। এখানে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরা দেবো, দিয়ে তারপরে আলুটা ভাজতে বসাবো। ভিডিওটা আপনাদের কীরকম কী লাগছে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, তাহলে আমার ভিডিওটা করতে না ভালো লাগবে। আমি এখন থেকে বিকালেই ভিডিওটা দেবো। আমার সারাদিনে আর সময় হচ্ছে না, এডিট করব যে, এডিট করে ভিডিওটা ছাড়বো, আর সময় হয় না। ওই জন্য আমি বিকালেই দেবো, ওই 5টা 5:30টার মধ্যে ভিডিও দিয়ে দেবো। এই সুন্দর করে মাংসটা দিয়ে দিলাম, তাহলে না মাংসটা একটু ভেজে নিলে আঁশটা নিয়ে একটা গন্ধ থাকে না। এটা সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু, যেরমভাবে মাংস বসাই সব রকম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস যত কষাবেন তত খেতে টেস্ট হবে। তার আগের রোববারে আমি করিনি, আমার মেয়ের আর পছন্দ হচ্ছে না, ওর বাবা রান্না করেছিল, ওই জন্যে। বাইরে একটু আওয়াজ হলেও হতে পারে, এখানে কোনো সময় ভয়েস দেওয়া যায় না, কেউ না কেউ একটা বকতেই থাকে ফ্ল্যাটের নিচে। যে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কচুরলতিটা ঢেকে নিলাম। আমার বরমশাই এবার মাংসর চোয়া খাবে না, ওই জন্য খুন্তিটা ভালো করে ধুয়ে নিলাম। এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো একটুখানি জল দিয়ে। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একে একে মশলা, যেই মশলাগুলো দিই রেগুলারের ধনে জিরা লঙ্কা আর হলুদের গুঁড়ো, এগুলো যা যা লাগে এগুলো দিয়ে ভালো করে কষাবো। মাংস তো আপনারা জানেনই, মুরগির মাংস অনেকবার শেয়ার করেছি। মাংস রান্না করা অনেকভাবেই করা যায়, ভাজা মশলা দিয়েও করা যায়। ওইটা করব একদিন, আপনাদের সাথে শেয়ার করব। হয়ে ওঠেনি, মাঝখানে তো ভিডিও করছিলামই না। এখন থেকে চেষ্টা করব রেগুলার দেওয়ার। আপনারা আমার পাশে থাকুন, তাহলে আমার একটু ভালো লাগবে, আমার একটু হেল্পও হবে। আমার পাশে থাকুন, তাহলে আমার ভালো লাগবে ভিডিওটা করতে। নাহলে করেই যাচ্ছে, সাবস্ক্রাইবার তো বাড়ছেই না। আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আপনারা এখনও করেননি, নতুন বন্ধুরা, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
তাহলে আমার একটু উপকার হবে। আর ওয়াচ করে দেবেন ভিডিওটা। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে মাংসটা ভালো করে কষাবো, কষিয়ে তারপরে আর বাদ বাকি রান্নাগুলো করব। আর কিছু বাকি নেই, লোটে মাছ হবে আর কচুলতি। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মাংস দিয়ে, ছেড়ে দিয়ে তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। কে নিচে কথা বলছে, কত ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্যই তো আমি ভয়েস ওভার দিই। এই যে সুন্দর করে জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে দেবো। যে মাংস হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন মাংসটা। আমার বরমশাই কটা বাসন মেজে দিচ্ছে, একটুখানি ইনগোর করবে না, অনেক বাসন হয়, আমি একা মেজে উঠতে পারি না, উনি ওই জন্য মেজে দেয় একটু, নাহলে এত বাসন আমি মেজে পারি না। আর এই যে মাংসটা হয়ে গেছে, দেখুন লুকটা। এবারে লোটে মাছ বসাবো, কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব। এই যে রসুনটা দিয়ে ওখানে পাট শাকটা বসাবো। ওইটা তো অনেকবার শেয়ার করেছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করব না আজকে। ওইটা তো দেখেছেন, অনেকবারই শেয়ার করেছে। এই লোটে মাছটা করছি, এটা দেখাচ্ছি। যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম, তারপরে আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে আর আমি ধনে জিরা দেই না লোটে মাছে, লোটে মাছে ধনে জিরা দেই না, ধনে জিরা দেই না। এর মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপরে লোটে মাছটা একদম শুকনো শুকনো ঝুরো ঝুরো করবো। আমরা তো মাংস খাই না, আমি আর বরমশাই, ওর জন্যে মাছটা এনেছে। আমার মেয়েও ভালো খায় লোটে মাছ, ও মাংস খাবে না। ও সকালে, আমি পরে বলতে পারছি কেন, আমি পরে ভিডিওটা দিচ্ছি, ওই জন্যে। সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। সারাদিনই আমার এইভাবেই কাটে, আর সময়ও পাই না একটু বেরোনো। এই রোববারে আরও বেশি কাজ থাকে, অন্যদিন যাও একটু এদিক ওদিক হয়। মেয়েটা থাকে তো, নানা রকম সুন্দর করে রান্না করি, তারপরে হোটেলের রান্নাও থাকে। এই সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যত ভালো কষাবেন তত ভালো হবে। এই যে লোটে মাছটা দিয়ে দিলাম, ওখানে পাট শাকটা রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে যেরকমভাবে বসাই সেরকমভাবে বসিয়ে দিলাম। ওই যে একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর রসুন, ওই মাথাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। আর হলুদ লবণ, আর কোনো মশলা দেবো না আজকে। আর রান্নাঘর পরিষ্কার করাটা আপনাদের সাথে শেয়ার করব না। ভিডিওটা এতটুকু যারা দেখেছেন, কার কার ভালো লাগছে, এই ছোট্ট পরিবারটার কাছে থাকবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এই বোনটার পাশে, যে বোন দিদি যা আছে ভাবেন, সেইভাবে আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। মাঝে মাঝে এনার্জি ছেড়ে যায়, যদি কেউ দেখে তাহলে ভালো লাগে, দেখবেন যে কোনো জিনিসই। এই যে সুন্দর, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, আমি রাগ হব না। ওইটা আরও আমার ভালো লাগবে যে আমার ভুল হচ্ছে বলে দিচ্ছে, না হলে তো আমি বুঝতে পারবো না কোন জায়গায় ভুল হচ্ছে। এই সুন্দর করে লোটে মাছটা হতে থাক, এদিকে পাট শাকটা বসিয়ে দিলাম। দেখুন না, সকাল থেকে উঠে আজকে চলছে। তাও মেয়েটা, ভাগ্য ভালো আমার মেয়ে রয়েছে, ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, ওই ছোটো ঘরটা ঝেড়ে দেবে। এই যে লোটে মাছ হয়ে গেছে, এই দেখুন রান্নাঘরের অবস্থা, খালি কি রান্না করলে হয়, কত কাজ। ওই যে দেখুন রান্নাঘরে বাসন আছে আরও, এগুলো সব মাজবো। তারপরে যে দুটো ঘর মুছে এসছে, যে মেয়েটা, আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, সুন্দর করে ঝাড় দিয়ে মুছে দেবো, তাহলেই মোটামুটি কাজ আজকে আমার হয়ে যাবে। ঘর দূরগুলো তো আর মুছতে হলো না, মেয়ে মুছে দিল, ঝেড়ে দিল, আমার আর অসুবিধা নেই আজকে। এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই আমার কাজ শেষ। এই যে সুন্দর করে রান্নাঘরটা মুছে নিচ্ছি, দেখি কবে করা যায় রান্নাঘরটা পরিষ্কার। আপনাদের এই জামা কাপড়গুলো কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। এই যে আপনাদের কি মার্কেটিং হয়ে গেছে? আমার আর এইটুকুনি মার্কেটিং করলাম। আমার একটা চুড়িদার কিনেছি, ওইটা দেখাবো, কালকের ভিডিওতে দেবো, ওইটা দেখাতে ভুলে গেছি আজকে। ওইটুকুনি দেখিয়েছে। কালকে আমার বরমশাই একটা জুতো কিনেছে, আর আমি ওই জামাটা একসাথে দেখিয়ে দেবো। এই যে রান্নাঘর, এই দেখুন কী সুন্দর পরিষ্কার করে নিচ্ছে। এই দেখুন এই ঘরটা কী সুন্দর করে মেয়ে পরিষ্কার করেছে। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই দেখুন মেয়েটা কী সুন্দর ঘর পরিষ্কার করেছে, কীরকম করেছে কমেন্ট করে জানাবেন। আর খুব ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা। প্লিজ আমার সাথে থাকুন, পাশে থাকুন। কালকে
একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।